এরপরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ব্যবসা বাণিজ্য করেছেন এবং রাখাল মানে ছোটবেলায় পশু লালন পালন করেছেন, পশু চড়িয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী যদি পশু চড়াইতে পারে, আমার নবী যদি ব্যবসা বাণিজ্য করতে পারে, তাহলে আপনি আমি কি হয়েছে? প্লিজ ভাইয়েরা আমার, যারা আমার সামনে এখন উপবিষ্ট আছেন, বিশেষ করে তরুণরা, ইয়াংস্টাররা, আপনাদেরকে বলবো শুধু চাকরির উপরে নির্ভরশীল হবেন না। মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন 100 ভাগের মধ্যে 70 ভাগের বেশি রিজিক রেখেছেন ব্যবসার মধ্যে। বলেন সুবহানাল্লাহ। আমাদের চাইতে আমাদের পূর্ববর্তী নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, তাদের ইজ্জত সম্মান আল্লাহর কাছে কম না বেশি? শুধু বেশি না, বেশির উপরে আপনি স্কোয়ার কিউব মেরে দেন, মানে যত বেশি করা যায়। সুবহানাল্লাহ বলেন। এবার দেখেন তো কোন নবী চাকরি করছে আর কোন নবী কি কাজ করছে, একটু এক পলকে 2-3 মিনিটে জেনে নেন। প্রথম নবীর নাম হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি কাজ করতেন? কৃষি কাজ। সুবহানাল্লাহ বলেন না। চাষাবাদ করেছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন আদম নবী যদি চাষাবাদ করতে পারে, আপনি আমি কি হয়েছি? ফার্মের কাজ করি, কৃষি কাজ করি, আবাদ পানি করি, এটা তো নবীদের সুন্নাহ, এটা তো নবীদের সুন্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কাজ করলে আমার রিজকের মধ্যে বারাকা দিবেন। বলেন সুবহানাল্লাহ। পৃথিবী টিকিয়ে রেখেছে কৃষকরা। কথা বলেন। এই যে ইংল্যান্ডে দেখেন, আমি ওই যে দূরের সফরে যখন যাইতাম, ইউরোপের ওইদিকে যখন যাইতাম, ওই যে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস, নর্দার্ন আয়ারল্যান্ড, যখন ট্রেনে যাইতাম না, একটা বাড়ি ধরেন এখানে দেখছি, ধরেন এই বাড়িটা এখানে আছে, ওই 3 কিলোমিটার আর কোনো বাড়ি নাই, আবার 3 কিলোমিটার পরে আর একটা বাড়ি, বুঝছেন? এই বিশাল বিশাল ফাঁকা জায়গা, এগুলো নেই জমি কি ভাই, বিশাল। ঠান্ডা দেশ না, যে কোনো সবজি দিলেই কিন্তু ফসল হয়, কিন্তু লাগানোর মতো একটা মানুষ নাই। এরা কি করে? গোশের দাম কম, লাউয়ের দাম বেশি। একটা শাক মাঝে মাঝে মনে হয় যে এর চাইতে তো স্বর্ণের দাম কম। কথা বুঝেন নাই? তো এবার আপনি বলেন তো, যারা বিমানের ইঞ্জিন বানাইতে পারে তারা কি কৃষি কাজ করতে পারে না? এগুলো ভাবার বিষয়, কিন্তু বুঝবেন কথাটা। যারা বিমানের ইঞ্জিন বানায়, যারা ট্রেনের ইঞ্জিন বানায়, যারা বড় বড় মিসাইল, পারমাণবিক বোমা বানায়, এরা কি চাষাবাদ করতে পারে না? কিন্তু কেন করে না? এরা করে না এই কারণে যে এগুলো করবে হচ্ছে ছোট দেশগুলা, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফ্রিকা, আফগানিস্তান, এগুলো দিয়ে এরা বিজি রাখছে। ঠিক আছে, আমরা এগুলোই করি। ঘটনা হচ্ছে যে এই যে হরমুজ প্রণালীর মতো যদি কিছু প্রণালী বন্ধ করে দেওয়া হয়, আপনি কি জানেন ইউরোপ না খায় মরবে? বোঝেন নাই মনে হয়। যদি ভারত থেকে চাল না যায়, এই যে বাসমতি চাল, পুরো ইউরোপ ভারত আর পাকিস্তানের উপর নির্ভরশীল। যদি ভারত পাকিস্তান এই চাল বন্ধ করে দেয়, গোটা ইউরোপে বাসমতি চাল আর খাওয়া লাগবে না, আলু খেয়ে থাকতে হবে। তাহলে দেখেন, ওরাও টিকে আছে, বেঁচে আছে, বিমানের ইঞ্জিন বানাচ্ছে, ধরা কিন্তু কৃষকের কাছে। কথা কয় না? ইঞ্জিন বানাচ্ছে বিমানের, পড়তেছে অক্সফোর্ডে, পড়তেছে আপনার হার্ভার্ডে, পড়তেছে রয়্যাল লন্ডন কলেজে, কিন্তু ধরা কার কাছে? কৃষকের কাছে। এই জন্য হরমুজ প্রণালী বন্ধ হইলে, সাগর পথ বন্ধ হইলে, আপনি চিন্তা করেন তেলের, আর ওরা চিন্তা করে খাওয়ার। সুবহানাল্লাহ বলেন না। তো দেখেন, কৃষিকাজ তারা কিন্তু করতে পারত, কিন্তু করে না কেন? তারা চিন্তা করতেছে আরো বড় কিছু আমরা করি। এগুলো করার মানুষ আছে, তো ঠিক আছে, আমরাই করি না, কারণ এটা নবীওয়ালা কাজ, কৃষিকাজ। মনে রাখবেন, যে রাষ্ট্রে, আমি আবারও বলেছি, বাংলাদেশে তেল বন্ধ হতে পারে, বিদ্যুৎ বন্ধ হতে পারে, এদেশের মানুষ না খেয়ে মরবে না, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। কারণটা কি? এদেশের মানুষ প্রত্যেকেই নিজেরা উৎপাদন করতে পারে। একটা বীজ ফেলায় দিলে ওখান থেকে গাছ বাইরে হয়ে যায়। রহম কার? আল্লাহ। সুতরাং কৃষিকাজকে খাটো করে দেখা যাবে না, এটাকে বড় করে দেখতে হবে, ইনশাল্লাহ বলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি কাজ করতেন? কাঠ মিস্ত্রি। সুবহানাল্লাহ বলেন। কি মিস্ত্রি? কি মিস্ত্রি? শুধু কাঠ মিস্ত্রি না, মাঝে মাঝে নৌকাও বানাইতেন, জাহাজও বানাইতেন। সুবহানাল্লাহ বলেন। তো এখন নূহ নবীর চাইতে তো আমরা অনেক বড় হয়ে গেছি, নাউজুবিল্লাহ। মেয়ে বিয়ে দেওয়ার সময় যদি শুনছে যে বাপ কাঠ মিস্ত্রি, না না না, ও হবে না। কেন হবে না? কয়টি কামায়? শোনেন, কোন কাজকে, ওই যে বললাম, এখন বলেন কেন এই কথাগুলো বলতেছে? নূহ নবী কাঠমিস্ত্রি কাজ করেছে, আমরা কি করতে পারি না? আমি হুজুর হয়েছি, তাই কি হয়েছি? আমি কি পারি না কাঠমিস্ত্রি কাজ করতে? আমি কি পারি না যে দোকানদারি করতে? ইনশাল্লাহ বলেন।
অনেক বেকার ছেলেরা আছে চাকরির জন্য ঘুরতে 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 জুতোর তলা ক্ষয় করে ফেলে, একটাবার মাথায় তার কাজ করে না, যায় না গ্রামে। কত মানুষ তো কৃষি কাজ করতেছে, এখন গ্রামে লেবার পাওয়া যায় না, জানেন তো আপনারা। এই যে ধান কাটার লেগে লোক পাওয়া যায় না, গেলেই তো 800 টাকা হাজিরা, 700 টাকা হাজিরা। ও ওখানে গেলে আবার মানুষে কয় এর লেগে বিশ্ববিদ্যালয়ে পড়ছস, এই গ্রামে এসে ধান কাটবি। তার মানে কি জানেন, এদের মাথাগুলোকে আসলে মগজ বাইর করে গোবর ঢুকে দেওয়া হয়েছে। কথা বলে না, ঢাকা শহরে পড়ে এসে এখানে ধান কাটবি, খবরদার কোন মুসলমানের কথা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ও কাজকে ছোট করে দেখা মানে আল্লাহর নবীদের কাজকে ছোট করে দেখা, ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য কাজকে কাজ হিসাবে দেখবেন, কোনো কাজকে ছোট করবেন না, ইনশাল্লাহ। বলেন নূহ নবীর কথা শুনবেন। এবার আসেন হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি কি করেছেন? তিনি দর্জি ছিলেন, কাপড় বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। বিস্তর আলোচনা, আমি সংক্ষেপে বলে দিচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দুটি কাজ করতেন জীবিকা নির্বাহের জন্য। কয়টা? দুইটা। পশুপালন করতেন, এই পশু আবার বেচা কিনা করতেন, ব্যবসা বাণিজ্য করতেন। সুবহানাল্লাহ বলেন। এই যে কোরবানি আসতেছে, যদি হাতে এখন 3 লাখ 5 লাখ থাকে, কিছু গরু কিনে রাখেন না গ্রামে। অনেকেরই আপনাদের বাপ মারা গরু পালে, 2-3টা গরু কিনে রাখেন যে কোরবানিতে বেচা দেন, ইনশাল্লাহ দেখবেন 20-30 হাজার 50 হাজার লাভ হয়ে গেছে। আর কিভাবে বলবো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। তো নবী যদি করতে পারে, আমি কেন করতে পারবো না? চাকরি থেকে মুখ ফিরে আনেন। চাকরি এর মধ্যে দাসত্ব আছে। দেখেন এই দেশের মানুষ সবাই যদি উদ্যোক্তা হওয়ার চেষ্টা করে, শুরুটা করেন না, দেখবেন কোনো না কোনো ভাবে আল্লাহ উঠায় দিচ্ছে। কিন্তু আমাদের মধ্যে হা হতাশ বেশি, একবার ধাক্কা খাইলেই চিন্তা করে আমার দিয়েইটা হইতো না। কথা বলেন না কেন? আচ্ছা, ছোটবেলায় যখন হেঁটেছেন, হাঁটা শিখেছেন, বারবার হোঁচট খেয়েছেন আবার দাঁড়াইছেন, হোঁচট খেয়েছেন আবার দাঁড়ায় গেছেন, একবার কিন্তু ঠিকই আপনি দাঁড়ায় গেছেন। আল্লাহর ঘোষণা যেখানে আছে যে আল্লাহর রহম আছে এর ভিতরে, আপনি হালাল পথে ট্রাই করে দেখেন না। চাকরি সবাইকে করার দরকার নাই, অবশ্যই কিছু মানুষ করবে, ইন্ডাস্ট্রি চালাবে, কিন্তু আমরা যেভাবে ঝুঁকে পড়েছি যে সব রিজিক মনে হয় চাকরির মধ্যে, এমনটা মনে করার কোনো সুযোগ। উদ্যোক্তা হন ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম গেল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মেষ চড়াইতেন, মেষ, কখনো ভেড়া, কখনো উট, কখনো দুম্বা, কখনো মহিষ, গরু, এগুলো চড়াইতেন। দাউদ আলাইহিস সালাম উনি কামারের কাজ করতেন, লৌহা শিল্পী, চাকু বানাইতেন, বটি বানাইতেন। সুবহানাল্লাহ বলেন। যে দাউদ নবীর কণ্ঠ শুনে সাগরের মাছগুলো তীরের মধ্যে এসে যেত। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের ময়দানে যিনি আল্লাহ রাব্বুল আলামিনের মাহফিলে কোরআন তেলাওয়াত করবেন, জাবুর তেলাওয়াত করবেন, সুবহানাল্লাহ বলেন, তিনি ছিলেন এই লোহার কাজ করতেন। সুবহানাল্লাহ। এরপরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আবার রাষ্ট্রনায়ক ছিলেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। এরপরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ব্যবসা বাণিজ্য করেছেন এবং রাখালি মানে ছোটবেলায় পশু লালন পালন করেছেন, পশু চড়িয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী যদি পশু চড়াইতে পারে, আমার নবী যদি ব্যবসা বাণিজ্য করতে পারে, তাহলে আপনি আমি কি হয়েছে? প্লিজ ভাইয়েরা আমার, যারা আমার সামনে এখন উপবিষ্ট আছেন, বিশেষ করে তরুণরা, ইয়াংস্টাররা, আপনাদেরকে বলবো শুধু চাকরির উপরে নির্ভরশীল হবেন না। মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন 100 ভাগের মধ্যে 70 ভাগের বেশি রিজিক রেখেছেন ব্যবসার মধ্যে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। তাহলে উত্তম রিজকের জন্য আমরা এই কাজগুলো করব ইনশাআল্লাহ।